ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতর পতিত থেকে বেঈমান হইয়া বাবাজি এই মানুষগুলি আল্লাহ রব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানা তুজাবল সরচ দিয়ে আত্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন অসভ্য হয়ে গেল, আরে বাজান তৎকালীন সময়ের সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিলা নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন, আমি রব আমার পক্ষ থেকে 1 নম্বর বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। 2 নম্বরে এই বুরহান নামক নবীর উপরে ফুরকান নামক কোরআন নাজিল করলাম। ভাই গো, মনে মনে প্রশ্ন হইতে পারে, হযরত জি শরীয়তপুরী নবীর নাম শুনেছি ঈসা নবী, মুসা নবী, নবীর নাম শুনছি ইউনুস নবী, নবীর নাম শুনছি ইউসুফ নবী, নবীর নাম শুনছি ঈসা, নবীর নাম শুনছি মুসা, নবীর নাম শুনেছি জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব। ও হুজুর, আপনি যে বুরহান নবীর নাম বলতেছেন, এই বুরহান নবী কোন নবী ছিল একটু ভালো করে বুঝিয়ে দিলে হয়ে যায়। ভাই গো, কান খাড়া করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, অন্তরাত্মার কান লাগায় শুনবেন, দিলের চোখ দিয়া মদিনার পাগলের চেহারার দিকে দেখবেন। বাবাজি, এই পাগলের কণ্ঠটা কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। আমার ভাইরে পাগল আব্দুল খালেক শরীয়তপুরী সুর ঝংকার, কথার অলংকার, আমার বন্ধুগার গাম্ভীর্যপূর্ণ বক্তব্যের অহংকার, এটা কিন্তু আপনাদের জানা আছে বাজান রে। কাছেই নতুন করে পরিচিত হওয়ার দরকার নাই, শুধুমাত্র আমার বাবাজি টাচ দিয়ে যে বাজান একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। বুরহান নবী কোন নবী ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? আল্লাহ নবীর যত নাম ছিল তোর মধ্যে বুরহান নামটা আমার আল্লাহ নিজেই তার হাবিব মুহাম্মদুর রাসূলকে উপহার দিয়েছেন। এটা আমার কথা নয়, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে মুসান্নিফের জিম্মাদারি পালন করে সুন্দর করে বাজান কথাটা উল্লেখ করে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বুরহান নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, মানুষরে তোমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি রব বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। 2 নম্বরে বুরহান নামক নবীর উপরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান, হান্নান আর মান্নান,
মান্নান, আমি আল্লাহ হাইয়্যু আর কাইয়্যুম, আমি রব্বে কাবা। নুন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আল্লাহ পাক বললেন, নবীজি এই বুরহান নামক নবী এবং কোরআনের উপরে যেই বান্দা বান্দিগণ ঈমান আনবে, ঈমান আনার পর যেই বান্দা বান্দিগণ মজবুত আকারে ধারণ করবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত আকারে ধরে থাকবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে কি পুরস্কার দেব আমি আল্লাহ জানায় দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক বললেন, নবীজি এই দুই জিনিসের উপরে, আপনি নবীর উপরে এবং আপনার উপর যে গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এক কথায় আপনি নবীর উপরে এবং কোরআনের উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা মজবুত আকারে ধারণ করবে, যারা মজবুত ভাবে ধরে থাকবে, আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম এই বান্দা বান্দীদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষ রে, তোমরা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, এই রকম আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসায় ছাত্র ছাত্রী দাও, আলেমদের সাথে সুসম্পর্ক তৈরি করো, আমার ডাকে যদি সাড়া দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দির আমলনামায়, আমার ডাকে সাড়া দেন ওয়ালা বান্দা বান্দির আমলনামায় জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিচ্ছেন, কেউ ধরে নিয়ে যাবে নাকি? এরকম মেও মেও করতেছেন কেন? হক কথাটা বলেন না, আল্লাহর কাছে চান না। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? যদি ইসলামী আন্দোলন করার কারণে, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে, আলেম ওলামার সাথে সম্পর্ক করার কারণে, সুদের বিরোধিতা করার কারণে, ঘুষের বিরোধিতা করার কারণে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যদি হামলা আসে, মামলা হয়, ঝামেলায় জড়ায়, দুনিয়ার কোন হামলাকে ভয় করে দিনই কামলা হবার দেব না, জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলুষিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে।
ও আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে কেমন ভয় করার মতন ভয় করা লাগবে, লম্বা করার কোনো সুযোগ